দর্শক এবার যাব সাভারে আছেন আমাদের আরেক সহকর্মী শাহিনুর রহমান শাহিন। শাহিন, আপনি জানাবেন যে আসলে ক্যাম্পাসের এখনকার কি অবস্থা এবং শিক্ষার্থীদের সাথে কথা হয়েছে কিনা, শিক্ষার্থীদের আজকের কর্মসূচি সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? আমি এই মুহূর্তে আছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে। আপনাদেরকে যদি জানাই যে গতকালকে কিন্তু সিন্ডিকেট সবার পরপরই কিন্তু ছাত্ররা যে অপেক্ষমান যে ছাত্ররা আসলে রেজিস্ট্রার ভবনের নিচে তারা কিন্তু এই যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণার পরপরই কিন্তু তারা রেজিস্ট্রার ভবনে ভাঙচুর চালায়। এক পর্যায়ে কিন্তু তারা কিন্তু শিক্ষকদের অবরুদ্ধ করে রাখে। এরপরে কিন্তু প্রশাসন, পুলিশ প্রশাসনটা কিন্তু এই যে রাস্তা আছে এই রাস্তার এই পাশে কিন্তু ছাত্ররা অবস্থান করেছিল। এবং আপনাদেরকে যদি দেখাই যে এখানে কিন্তু ছাত্ররা তারা ডালপালা এবং এই বেঞ্চ ফেলে কিন্তু তারা ব্যারিকেড সৃষ্টি করেছিল। এবং অন্য পাশের চিত্র যদি আপনাদেরকে একটু দেখাই যে ওই যে অন্য পাশে কিন্তু পুলিশের অবস্থান ছিল। পরবর্তীতে কিন্তু আমরা দেখেছি পুলিশ কিন্তু তারা বিকালের দিকে তাদেরকে বলার পরে যে তারা কিন্তু বারবার কিন্তু স্লোগান দিতেছিল সে ছাত্ররা যে তাদেরকে ক্যাম্পাস ছাড়ার জন্য। পুলিশ কিন্তু তখনও ক্যাম্পাস ছাড়ে নাই, কারণ তখনও অবরুদ্ধ ছিল শিক্ষকরা। এক পর্যায়ে কিন্তু আমরা দেখেছি যে পুলিশ তারা কিন্তু সামনের দিকে বাড়তে থাকে এবং পুলিশ রাবার বুলেট এবং সাউন্ড গ্রেনেড সহ কিন্তু এবং টিয়ার শেল কিন্তু নিক্ষেপ করে ছাত্রদের উপরে। পরবর্তীতে আমরা দেখেছি যে ছাত্ররা কিন্তু সেখান থেকে ছত্রভঙ্গ হয়ে যায়। ছত্রভঙ্গ হওয়ার পরে আমরা দেখেছি যে ছাত্ররা কিন্তু বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে পড়ে। এক পর্যায়ে আমরা দেখেছি যে সেই ছাত্ররা কিন্তু বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রার ভবনের যে সামনের যে রাস্তা আছে, যে রাস্তার এখানে কিন্তু অগ্নিসংযোগের ঘটনা ঘটে। সেখানে কিন্তু রাস্তার মধ্যে তারা আগুন দেয় এবং পিকেটিং করতে দেখা যায়। সেই ক্ষেত্রে আমরা কিন্তু আরও দেখেছি যে এখান থেকে ছাত্ররা কিন্তু তাদের উপরে যখন পুলিশের রাবার বুলেট এবং টিয়ার শেল নিক্ষেপ করে তখন কিন্তু তারা পিছু হটতে বাধ্য হয়, এমনটি কিন্তু আমরা দেখেছি। পরবর্তীতে আমরা দেখেছি যে বিকালের দিকে শিক্ষক এবং বিসি মহোদয়কে তার বাসভবন পর্যন্ত অবরুদ্ধ থেকে বাহির করে তাকে এবং শিক্ষকদেরকে নিরাপদে তাদের বাসায় পৌঁছিয়ে দেওয়ার ব্যবস্থা করে প্রশাসনের পক্ষ থেকে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে আজকে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যে সকাল থেকে আমরা দেখেছি যে বিভিন্ন হলে থেকে ছাত্রছাত্রীরা তারা তাদের বের হচ্ছে এবং অনেকেই কিন্তু বাড়ির উদ্দেশ্যে তারা রওনা হয়েছে, এমনটি কিন্তু আমরা দেখেছি। এবং সেই সাথে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিন্তু এখন থমথমে অবস্থা বিরাজ করছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং সেই সাথে আপনাদেরকে জানাই যে রাতে কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলগুলোতে 10:30টার দিকে ছাত্ররা যেটা বলেছে যে 10:30টায় থেকে কিন্তু বিদ্যুৎ সংযোগ বন্ধ ছিল এবং বিদ্যুৎ সংযোগ এবং সকাল 6টার দিকে কিন্তু বিদ্যুৎ সংযোগ দেওয়া হয়েছে। এবং ছাত্ররা আরও অভিযোগ করেছে যে পানি এবং খাবার দোকানগুলো বন্ধ করায় তাদের কিন্তু এখানে তাদের কিন্তু থাকা খাওয়ায় সমস্যা হওয়ার কারণে কিন্তু তারা কিন্তু এই হল ছাড়ছে, এমনটি কিন্তু জানিয়েছে। এবং অনেকেই কিন্তু বলেছে যে অনেকেই কিন্তু হল ছাড়বেন না, এমনটিও কিন্তু আমরা শুনেছি। কিন্তু অনেক ছাত্রদের কাছে আমরা শুনেছি যে হলের যে মেন গেট আছে, মেন গেটে তালা ঝুলিয়ে দিয়েছে, এমনটি কিন্তু আমরা শুনেছি। এবং সেই সাথে আপনাদেরকে জানিয়ে রাখি যে যে ঢাকা রিচা মহাসড়ক আজকে কিন্তু আমরা দেখেছি যে এখানে কিন্তু স্বাচ্ছন্দ্যে গাড়ি চলাচল করতেছে। কোনো রকম ঢাকা রিচা মহাসড়ক আজকে কোনো অবরুদ্ধ করে রাখা হয়নি এবং সব কিছু স্বাভাবিক আছে, এমনটি কিন্তু আমরা দেখতে পাই। কিন্তু জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ভিতরে আমরা দেখেছি যে থমথমে অবস্থা বিরাজ করছে এবং রেজিস্ট্রার ভবনের এখানে শিক্ষক কর্মচারীরাও কিন্তু এখানে আছে, আমরা দেখতে পেরেছি। এবং অনেক হলে দেখেছি যে অনেকেই কিন্তু থাকা খাওয়ার সমস্যা এবং নিরাপত্তাহীনতা দেখিয়ে কিন্তু তারা চলে যাচ্ছে, এমনটিও কিন্তু আমাদেরকে জানিয়েছে। এই ছিল জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে।